আমার ছেলের নাম মহির। আমার ছেলে হাটে কাজ করে। আমার ছেলে হৃদরোগে হাসপাতালে ঢাকা ভর্তি করা আছে, আর হার্ট ব্লক করেছে। আমি টাকার জন্যে আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার ছেলের চিকিৎসার জন্য। মোহাম্মদ মহিউদ্দিন শেখ। আচ্ছা, আপনার বাসা? আতাইগোলা। আচ্ছা, আপনি কি রোগে আক্রান্ত একটু যদি বলেন। আমি হার্ট ব্লক। আচ্ছা, আমার ফ্যামিলিতে আছে আমি, আমার আম্মা, আমার ওয়াইফ। ভোরের আলো ফুটতেই ওয়ারখান ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী রওনা হয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুর গ্রামের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি মহিউদ্দিন নামের এক অসহায় ও সংগ্রামী মানুষের বাড়িতে। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও 2 ছেলে। অভাবের কারণে বড় ছেলে এসএসসি পাশের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। সংসার চালাতে তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের একমাত্র বসত ঘরটি পড়ে যায়। স্থানীয় মানুষের সহায়তায় কোনো মতো মাথা গোঁজার একটি ছোট্ট আশ্রয় মিললেও ভাগ্যের নির্মমতা সেখানেই থেমে থাকেনি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মহিউদ্দিন। তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন জীবন বাঁচাতে দ্রুত অপারেশন অত্যন্ত জরুরি। আমরা তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তার বাসায় গিয়ে জানতে পারি অপারেশনের জন্য ইতিমধ্যেই তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে। আমার ছেলের নাম মহির। আমার ছেলে হাটে কাজ করে। আমার ছেলে হৃদরোগে হাসপাতালে ঢাকা ভর্তি করা আছে, আর হার্ট ব্লক করেছে। আমি টাকার জন্যে আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার ছেলের চিকিৎসার জন্য। ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা থেমে নেই। আমরা যাচ্ছি মহিরের কাছে। মহির বর্তমানে আগারগাঁও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে। তার হার্টে ব্লক ধরা পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার অপারেশন। তার পরিবারে একটু স্বস্তি ফেরানোর জন্য আমরা আর্থিক সহযোগিতা নিয়ে তার নিকট যাচ্ছি। এবং এখন যদি দেখায় বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টিটা অতিক্রম করেও আমরা কিন্তু থেমে নিই। বৃষ্টি অতিক্রম করেই আসলে যেতে হচ্ছে। আর যদি এই একটু সাহায্য যদি মহিলার পরিবারে স্বস্তি নিয়ে আছে, তাহলে সেই লক্ষ্যে মূলত বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। ঠিক এখনো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তার মাঝেও আমরা ছুটে চলেছি আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে মহির চিকিৎসাধীন আছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছে গেছি। আমরা গেট থেকে প্রবেশ করছি। এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের পাবনার সন্তান মহির, যার হার্টে ব্লক। ঠিক আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছে গেছি। এখানেই ভর্তি আছে মহির। অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে পাবনার আতাইকুলার সন্তান মহিউদ্দিন। সে বর্তমানে হার্ট ব্লকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে। কিছুক্ষণ পরেই তার অপারেশন শুরু হবে। আমরা ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি তার পাশে দাঁড়াতে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এখন তার নিকট যাব, চিকিৎসা সার্বিক খোঁজখবর নেব, সার্বিক পরিস্থিতি জেনে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন আসলে এভাবে মানুষের পাশে দাঁড়ায়। আমরা সরাসরি তার পাবনাতে গিয়েছিলাম, তার বাসাতে। সেখানে গিয়ে আমরা জানতে পারি সে ঢাকাতে এমার্জেন্সিভাবে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা সেখান থেকে ছুটে আসি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য। সে এখন কী অবস্থায় আছে। মোহাম্মদ মহিউদ্দিন শেখ। আচ্ছা, আপনার বাসা? আতাইগোলা। আচ্ছা, আপনি কি রোগে আক্রান্ত একটু যদি বলেন। আমি হার্ট ব্লক। আচ্ছা, তো এখানে কবে আসছেন? হাসপাতালে কবে আসছেন? হাসপাতালে আছেন মঙ্গলবারে। আমার ফ্যামিলিতে আছে আমি, আমার আম্মা, আমার ওয়াইফ। আচ্ছা, এখন পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি আপনাদের আর্থিক অবস্থা অতটুকু সচ্ছল না, সেই জন্য আমরা এসেছি আপনার পাশে দাঁড়াতে। এখন পর্যন্ত কি কেউ আপনাকে কোনো সহযোগিতা করেছে? না। আচ্ছা, আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি
আপাতত ভালোভাবে অপারেশন হোক সেই কামনা করি। এবং আমরা ওয়ার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে নগদ 25,000 টাকার একটা চেক তুলে দিতে আসছি, যাতে আপনার কিছুটা হলেও আপনার আর্থিক সহযোগিতা হয়। আপনি আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। এবং আপনার পরিবারের কোনো উদ্দেশ্যে আমরা গতকালকে আপনার বাসাতে গিয়েছিলাম, আমরা সেখানে আপনার মাঠ থেকে জানতে পারি যে আপনাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন নিয়ে আসা হয়। মহিরুদ্দিনের হাতে নগদ চেকটা তুলে দিচ্ছি। আপনার কি হয়? আমার স্বামী আচ্ছা, আপনার স্বামীটি কি রোগে অসুস্থ যদি একটু জানান। হৃদরোগ। গতকালকে আপনার পাবনা বাসাতে গিয়েছিলাম, তো সেখানে যা তার আম্মা থেকে জানতে পারি তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন নিয়ে আসা হয়। তো সেখান থেকে আমরা আজকে আপনাদের কাছে আসছি একটা আর্থিক সাহায্য তুলে দিতে, যাতে আপনারা একটু সচ্ছল হতে পারেন বা একটু টেনশন কমে। এই যে চারপাশের বৃষ্টি যেমন ঝরে পড়ছে, তেমনই হয়তো আপনাদের চোখের অশ্রু পড়ছে। আমাদের ধরেন কিছুদিন আগে ঘর পুড়ে গেছে, আমাদের অবস্থা ধরেন খুবই খারাপ, আমাদের তেমন কিছু নাই। আপনারা একটু আমাদের দেখলে তাই ভালো হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব পাশে দাঁড়ানোর, এবং আমরা আজকে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং আপনি দোয়া করবেন আপনার স্বামী যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। আপনারাও দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রচুর লোকজন চিকিৎসা নিতে আসছে। আসলে অসুস্থ হলে আমরা বুঝতে পারি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আর এই পাশে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মহিরের পরিবারেও ঠিক বৃষ্টির মতো চোখে অশ্রু পড়ছে, কারণ মহিরের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। সেই অবস্থাতেই সে জটিল রোগে আক্রান্ত, কিছুক্ষণ পরেই তার চিকিৎসা শুরু হবে। এই জন্য মহিরের পরিবারও একটু দুশ্চিন্তায় আছে। ঠিক সেই মুহূর্তে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশন বিশ্বাস করে এই অসহায় মানুষের জন্যই আমরা কাজ করে যাব সবসময়। এবং তার পাশে দাঁড়াতে আজকে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসেছি এবং তার হাতে নগদ 25,000 টাকার চেকটি উঠিয়ে দিলাম।